আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে একটা অন্যরকম রান্না শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, রান্না শুরু করে দিলাম। প্রথমে আমার লাগবে কিছু পর্যাপ্ত পরিমাণের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সাইডে রেখে দিছি। আর এরপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ পেঁয়াজ বেরেস্তা ছাড়া এই ধরনের খাবারগুলা ভালো ফ্লেভার আসে না। প্রথমে কতগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম। তারপরে এটার মধ্যে আর লাগবে বেশি কিছু লাগে না, শুধু গরম মশলাটা আর একটু বিরিয়ানির ফ্লেভারের জন্য দিব একটু বিরিয়ানির মশলাটা। এগুলো দিলেই মোটামুটি হয়ে যাবে, আর সাথে লাগবে একটু দুধ। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা কিছুটা আমি রেখে দিব প্যানের মধ্যে। তো এটার সাথে আবার কিছু গরম মশলা ফেলে দিব এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তো এটা একটু নাড়াচাড়া করব। যখন গরম মশলাটার ফ্লেভারটা একটু বের হয়ে আসবে, তো এটার মধ্যে আমি আবার কিছু বেরেস্তা আর চিংড়ি মাছ ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তার যে একটা সেন্ট, ওইটা চলে আসবে, তো খেতেও ভালো লাগবে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি আদা বাটা, আদা রসুন এগুলো একসাথেই ছিল। খুব বেশি পরিমাণ দিব না, যেহেতু চিংড়ির বিরিয়ানি, এটা মাংস না, মাংসর মধ্যে আদা রসুন বাটা বেশি লাগে। তো এটার মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ আর হচ্ছে বিরিয়ানির মশলাটা। তো এগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে একটু কষায় নিব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা ফ্লেভার গ্রান না থাকে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো সেই চালটা দিয়ে সুন্দর করে এখন আমি একটু ভাজা ভাজা করে নিব। পোলাওয়ের চাল সাধারণত একটু ভাজা ভাজা করে নিলেই ভালো হয়, ভালো হয়, রান্নাটা ঝরঝরা হয়, সুন্দর হয়। তো এর মধ্যে আমি আরেকটু ঘ্রাণের জন্য আমি আবার আরেকটু দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো কষানো আমার শেষ। এখন আমি এটার মধ্যে যতটুকু চালটা ফোটার জন্য যতটুকু পানি প্রয়োজন, আমি ততটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এই তো প্রথম আমার এই রকম হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। জানি না কে কে খেয়েছেন, কে কে খাননি। তো এভাবে রান্না করে খাবেন, বাচ্চারাও নতুনত্ব পাবে এবং নিজেদেরও ভালো লাগবে। মেহমান আসলে তো এটা করতেই পারেন। তো সাথে দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা ঘি। তো ঘিয়ের ঘ্রাণে এবং পোলাওয়ের চালের ঘ্রাণে, চালটা খুব সুগন্ধি চাল ছিল, খুব সুন্দর স্মেল আসতেছিল। আর চিংড়ি মাছ বলে তো সবাই পছন্দ। তো যাই হোক, সব মিলিয়ে রান্নাটা বেশ মজার হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং একটু কষ্ট করে লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।